বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজ থ্যাম্পেল থেকে তোমরা বুঝতেই পারছো আমি কোন জায়গায় চলে আসছি আজকে। ঠিক কৃষ্ণনগরে সেই রাজবাড়ির সামনে আমি চলে আসছি আজকে। তোমাদের আমি সেই পুরনো জিনিস ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর আমার ভিডিওর সাথে থাকো। আর ঠিক সেই কৃষ্ণনগর সেই রাজবাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, আর মেঘলা মেঘলা ওয়েদার, সোনালি রোদ্দুর, হেবি সুন্দর লাগছে পরিবেশটা। আর ওখানে পিছনেই ওই গাছটা দেখতে পাচ্ছ, ওখানে গোপাল ভাঁড় এসে বসে বিশ্রাম নিত। তিনি এখানে বসে বিশ্রাম নিত, ছেলেদের সাথে খেলাধুলা করত। এখানে রঙিন ঘড়ি উড়াতো গোপাল ভাঁড়, আর আমি সেটাই তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আজকে আমি আছি কোথায়? আজকে আছি রাজবাড়ির সামনে। গোপাল ভাঁড়ের বাড়ির সন্ধানে আমি চলে আসছি আজকে। গোপাল ভাঁড়ের স্তুতি কোনো কিছুই নাই এখানে কিন্তু। আর গোপাল ভাঁড়ের কিন্তু এখানে বাড়ি ছিল, আর বাড়িটা একদম কিন্তু ভাঙাচোরার মধ্যে পরিবেশ জায়গা। আর ওই সাইডে তোমাদের দেখাই, নদীর ওই পারে ছিল গোপাল ভাঁড়ের বাড়ি। গোপাল ভাঁড়ের বাড়ি ছিল বিশেলির ছাউনি, চারিপাশে মাটির দেয়াল, হেবি সুন্দর একটা পরিবেশ। সেই সব বস্তু তো কিছুই নাই, সেসব ভাঙিয়ে চুরিয়ে কোথায় চলে গেছে সেসব আজকের দিনে কিছুই নাই। সেই সব দৃশ্য তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর আমার ভিডিওর সাথে থাকবেন সবসময়ের জন্য। আর নতুন নতুন জিনিস তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো, ভাইরের জিনিস। আর আমার ভিডিওর সঙ্গে একটু থাকো। হেমন্দে চলেছে নদী বয়ে গেছে, গোপাল ভাঁড়ের রাজবাড়ির পিছন দিয়ে নদী বয়ে গিয়েছে। সেই নদীটা তোমাদের ঘুরে ঘুরে দেখায়। নদীর ওপারে ছিল গোপাল ভাঁড়ের বাড়ি। গোপাল ভাঁড়ের বাড়ি এখন অস্তিত্ব কিছুই নাই। গোপাল ভাঁড়ের বাড়ি ছিল ওপাশে, মাটির দেয়াল ছিল, উপরে বিশালের ছাউনি ছিল। এখন ওসব কিছুই নাই ধরতে গেলে। এইখানে এই নদীটা বয়ে গেছে ভাগীরথী নদী। সেই নদীটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। কৃষ্ণচন্দ্র রাজা এই নদী দিয়ে উপার্জন করত। নদীতে নাকি কৃষ্ণচন্দ্র রাজা এই নদী দিয়ে যেত, মুর্শিদাবাদ যেত, আর মুর্শিদাবাদ থেকে আসতো, এই নদী দিয়ে উপার্জন করত। আর সেই সিঁড়ির ঘাটটা কিন্তু ওই পারে রয়েছে কিন্তু সিঁড়ির ঘাটটা, যেই ঘাট দিয়ে রাজা রানী এই ঘাট দিয়ে চ্যান করতো। চ্যান করার ঘাট রয়েছে ওই পাশে, সেটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেই ভাগীরথী নদী, সেই নদীটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন সেই নদী কিছুই নাই, নদীতে আবর্জনায় ভরে গিয়েছে। আর সেই সব তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা একটু আমার সাথে থাকবেন। আর চলো, এখন আমি সেই রাজবাড়িতে যাচ্ছি আস্তে আস্তে। সেই রাজবাড়িটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমি এখন যাচ্ছি সেই রাজবাড়ির সামনে, আর আমার ভিডিওর সাথে থাকো। আর আমার পিছন দিয়ে কিন্তু নদী বয়ে চলেছে, হেবি সুন্দর একটা পরিবেশ জায়গা। আর আজকে আমি চলে আসছি সেই জায়গাটাই তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর দেখতে থাকো বিস্তৃত ভিডিওটা। আর আমি যাচ্ছি আস্তে আস্তে সেই রাজবাড়িটা যাতে তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতে পারি, ঠিক আছে? আর আকাশে খুব মেঘ হয়েছে, প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে, যখন বৃষ্টি চলে আসতে পারে আকাশে। আর আমি আস্তে আস্তে সেই রাজবাড়ির সামনে যাচ্ছি। আর দূরে দেখতে পাচ্ছ সেই রাজবাড়ি, হেবি সুন্দর একটা রাজবাড়ির পরিবেশ। তোমাদের সেটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আর চলো একটু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি। হ্যালো বন্ধুরা, রাজবাড়ির পাশ দিয়ে সেই বাড়িঘর, পুরনো কত সুন্দর বাড়িঘর। আর সেখানে এই যে বাড়িঘরগুলি কত সুন্দর, হেভি সুন্দর বাড়িঘরগুলি। আর আমি সেই সব পরিবেশগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পরিবেশ জায়গা। এটা কিন্তু রাজবাড়ির সামনে। আর এদিকের বাড়িঘরগুলি কত সুন্দর, হেভি একটা পরিবেশ জায়গা রাজবাড়ির সামনে। রাজবাড়ির সামনে পিছন সাইডটা এরা থাকে, বাড়িঘরগুলি হেভি সুন্দর, কিন্তু এরা পরিবেশটাই কিন্তু হেভি সুন্দর গড়ে তুলেছে। আর সেটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর দেখতে থাকো সেই রাজবাড়ির ঐতিহাসিক পরিবেশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে নাকি গোপাল ভাঁড় এসে কিন্তু হাসি ঠাট্টা করতো, সেগুলোই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলো, আর আস্তে আস্তে ঠিক আমি সেই রাজবাড়ির সামনে যাচ্ছি, তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আর দেখতে থাকো সেই রাজবাড়িটা, হেবি সুন্দর একটা রাজবাড়ি। সেই রাজার বাড়ি, সেই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি। আমি এসছি আজকে। সেই গোপাল ভাঁড় নাকি এখানে এসে হাসি মজাক ঠাট্টা করতো, সেটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর দেখতে থাকো আমার অ্যালবামটা। আর তোমরা একটু সাপোর্ট করে দিও আমাকে।
আর দেখো কত সুন্দর একটা জিনিস পরিবেশ, সেই রাজবাড়ির সামনে আমি এই যে দাঁড়িয়ে আছি, এই যে সেই রাজবাড়ির সামনে। এখানে খোলা হয় 12 দলের মেলার সময় এবং 12 দোল আর জগদ্ধাত্রী পুজোর সময় এখানে রাজার বাড়ির গেটটা খুলে দেওয়া হয়। ঠিক আছে বন্ধুরা, আর রাজবাড়িটা কিন্তু বিশাল বড় একটা রাজবাড়ি, কিন্তু সেই রাজবাড়িটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। একটু মানে হেভি সুন্দর একটা পরিবেশ, সেই মানে আমি এসেছি এখানে, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, হেভি সুন্দর। এরকম একটা জায়গায় আসতে পারবো কোনো দিন ভাবিনি। আমার কৃষ্ণনগরে একটা কাজ ছিল, সেই কাজের ফাঁকে আমি কিন্তু এখানে চলে আসছি সেই রাজবাড়িতে। হেভি সুন্দর একটা রাজবাড়ি, সেই রাজবাড়ির কামানগুলো হেভি সুন্দর, সেই রাজার কামানগুলো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। সেই রাজবাড়ির কামানগুলো সেই রাজবাড়ির কামান, এই দেখো কামানটা রাজার বাড়ির কামান বানিয়ে রাখিছে কত সুন্দর করে, হেভি সুন্দর করে বানিয়ে রাখিছে, কত সুন্দর একটা মানে জিনিস, হেভি সুন্দর লাগছে। ভিতর তো ঢুকতে পারছি না বন্ধুরা, তোমাদের বাইরের জিনিস একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর দেখতে থাকো সেই রাজবাড়িটা। দেখো হেভি সুন্দর করে কামান টামান কত সুন্দর বানিয়ে রাখিছে, হেভি সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে, হেভি সুন্দর পরিবেশ, একটা জায়গা হেভি সুন্দর, কিন্তু হেভি লাগছে আমার কাছে দেখতে। সেই রাজার বাড়ির সেই কামান, সেই এখানে মানে কৃষ্ণচন্দ্র রাজা এখানে আসতো, মানে গোপাল ভাঁড়ের সেই মানে পুরনো কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর দেখো কত সুন্দর একটা সেই রাজবাড়ি, হেভি সুন্দর একটা রাজার বাড়ি তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর দেখো হেভি সুন্দর একটা পরিবেশ জায়গা, কত সুন্দর লাগছে দেখছো। আমি ঠিক সেই রাজার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে নাকি গোপাল ভাঁড় এসে নাকি হাসি মজাক ঠাট্টা করতো, সেগুলোই ঘুরে ঘুরে তোমাদের আমি দেখাচ্ছি। আর এখন তো সেই গোপাল ভাঁড়, সেই কৃষ্ণচন্দ্র রাজা এরা তো নাই, কেউ নাই বেঁচে। এইসব মানে অস্তিত্ব পুরনো স্মৃতি এখানে অনেক দিন থেকে রয়েছে, হেভি সুন্দর একটা জিনিস রয়েছে, এখনও সেই সব জিনিস রয়েছে, সেই সব জিনিস তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর আমার ভিডিওর সাথে থাকবেন। আর দেখো কত সুন্দর একটা জিনিস, সেই রাজবাড়ির হেভি সুন্দর রাজবাড়ির অন্দরমহলটা, হেভি সুন্দর পরিবেশ তোমাদের সামনে আমি তুলে ধরছি, হেভি সুন্দর একটা মানে হেভি লাগছে দেখ। এই রাজার বাড়ির ভিতরে কিন্তু বহুত পায়রা আছে। সেই রাজার বাড়ির সামনের গেটের সামনে আমি এই যে দাঁড়িয়ে আছি, সেই মানে এই রাজার বাড়ির গেটটা খুব বন্ধ এখন, ঠিক 12 দলের মেলার সময় আর সেই জগদ্ধাত্রী পুজোর সময় এই গেটটা খুলে দেওয়া হয়। সেই রাজার বাড়ির মানে মেন গেট, তোমরা আসলে পরেই পুজোর দিন যদি আসো, জগদ্ধাত্রী পুজো কি 12 দলের মেলার সময় যদি আসো, তোমরা এই রাজার বাড়ির মানে ঢুকতে পারবেন, রাজার বাড়ির ভিতরে সব কিছু ঘুরে ঘুরে তোমরা দেখতে পারবেন পরিবেশটা, ঠিক আছে। আর তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, চলো। আর দেখো কত সুন্দর একটা জিনিস পরিবেশ তোমাদের সামনে, সেই পুরনো দিনের জিনিস আমি তুলে ধরছি। আর ওই গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটাই ওখানে আসে গোপাল ভাঁড় এসে রেস্ট নিত, বিশ্রাম নিত, ওখানে হাসি মজাক ঠাট্টা করতো গোপাল ভাঁড়। আর গাছের মধ্যে কিছুই নাই, গাছের মধ্যে পুরো একদম ফাঁপা, গাছটা এখনও হাজার হাজার বছর বেঁচে আছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা, দেখতে থাকো। আর একটা পার্ট দেখাবো তোমাদের, আর একটা মানে দেখাবো তোমাদের রাজার বাড়ির সেই অন্দরমহল দেখাবো। আমার ভিডিওর সাথে থাকবেন, বিস্তৃত ভিডিও অনেক কিছু তোমরা দেখতে পারবেন। এটা ঠিক কিন্তু সেই কৃষ্ণনগরের রাজবাড়ির মেন গেট, এই মেন গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর একটা জিনিস তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, চলো। বিস্তারিত রাজবাড়ির সব কিছু আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, এই ভিডিওর সাথে আমার সাথে থাকবেন। আর রাজবাড়ির অতিশয় জিনিস দেখাবো। আর তোমরা যদি উল্টো রথে আসো, এখানে মানে উল্টো রথের মেলা হয়, এখানে অনেক কিছু দেখতে পারবেন। সেই উল্টো রথের দিনে এই রাজবাড়ির গেট খোলে কি খোলে না সেটা আমার ঠিক জানা নেই, ঠিক মানে লোকের কাছ থেকে আমি শুনে নেব, যদি খোলা থাকে তাহলে পরে তোমাদের আমি বলে দেবো। আর ঠিক এই যে কৃষ্ণনগর, এই যে সেই রাজবাড়ি, কৃষ্ণর সেই রাজবাড়ি,
এই গেট দিয়ে রাজা প্রবেশ করতো সেই অন্দরমহলে। তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। কৃষ্ণচন্দ্র রাজা এই গেট দিয়েই প্রবেশ করতো সেই অন্দরমহল গেটটা। এই যে এই গেট থেকে এই যে তোমাদের আমি আগে আগে ভিতর সাইডটা দেখাই। এখন সেসব জিনিস, পুরনো জিনিস কিছুই নাই, ভাঙে চুরে কি অবস্থা হয়েছে, বন জঙ্গলে ভরে গিয়েছে এইসব জিনিস। তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাই। রাজবাড়িটা পুরো একদম বন জঙ্গল একদম ভরে গিয়েছে, আর রাজবাড়ির ভিতরে সব কিছু ভেঙে চুরে কি অবস্থা হয়েছে বন্ধুরা দেখো। রাজবাড়ির ভিতরের সাইডটা কত সুন্দর, একদম ভেঙে চুরে কি অবস্থা। কৃষ্ণনগরের সেই কৃষ্ণচন্দ্র সেই রাজার বাড়ি তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই দেখো কত সুন্দর একটা কৃষ্ণনগরের সেই রাজার বাড়ি, হেবি সুন্দর লাগছে। কত সুন্দর, হেবি সুন্দর একটা পরিবেশ জায়গা। আর কৃষ্ণচন্দ্রর এটা হচ্ছে মেন গেট, আর ওই গেট দিয়েই রাজা আসতো আর যেত। এই গেট দিয়ে গোপাল ভাঁড় আসতো, গোপাল ভাঁড়ের হাসি, আর চারিপাশে দারোয়ান দাঁড়ায় থাকতো, মন্ত্রী দাঁড়ায় থাকতো, দুই পাশে দুজনা। আর তোমাদের আমি সেইটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি।